সারা বছর অপেক্ষার পর অবশেষে এলো সেই দিন, প্রথম রোজা। একটা অন্যরকম অনুভূতি, এক ধরনের শান্তি, এক ধরনের ভালো লাগা যা ভাষায় প্রকাশ করা যায় না। সেহরির জন্য ঘুম থেকে ওঠার সেই মুহূর্তটা যেন আলাদা। চারিদিকে নীরবতা, আকাশে অন্ধকার, আর হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি। মনে হয় আল্লাহ নিজেই যেন ডাক দিয়েছেন, এসো, আমার জন্য আজ তোমার দিন শুরু করো। সেহরি খাওয়ার সময় মনে হয় এটা শুধু খাবার না, এটা একটা নিয়ত, এটা ইবাদতের প্রস্তুতি। এরপর ফজরের আজান, নামাজ শেষ করে যখন দোয়া করা হয় তখন মনে হয় রমজানের প্রথম সকালটা সত্যিই বিশেষ। দিন বাড়তে থাকে, ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, কিন্তু একজন মুমিন জানে সে শুধু না খেয়ে নেই, সে তার রবের জন্য সবকিছু ত্যাগ করেছে। এই ত্যাগের মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, ধৈর্য আর আত্মার পরিশুদ্ধি। রমজান আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা দুর্বল আর আল্লাহ কতটা দয়ালু। আমরা প্রতিদিন কত নিয়ামত ভোগ করি, অথচ অনেক সময় শুকরিয়া আদায় করি না। কিন্তু রোজা আমাদের শেখায় এক ফোঁটা পানির মূল্য কত বেশি। এই মাসেই নাজিল হয়েছিল আল কুরআন, যা মানুষের জন্য হেদায়েত। এই মাসেই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজানের প্রথম রোজা আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেয়। যে ভুলগুলো আমরা করেছি সেগুলো থেকে ফিরে আসার সুযোগ দেয়। যে হৃদয়টা দুনিয়ার চিন্তায় ভারী হয়ে গেছে তাকে হালকা করার সুযোগ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন, সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি কোরআন তিলাওয়াত করতেন। কারণ তিনি জানতেন এই মাসের প্রতিটি মুহূর্ত কত মূল্যবান। হয়তো এই রমজান আমাদের জীবনের শেষ রমজান। হয়তো আগামী বছর আমরা এই অনুভূতিটা আর পাবো না। তাই আজ এই প্রথম রোজায় আসুন আমরা নিজের হৃদয়কে বদলে ফেলি। আসুন আমরা আল্লাহর কাছে চলে যাই। কারণ রমজান শুধু একটি মাস নয়, রমজান হলো আত্মাকে শুদ্ধ করার সময়, আল্লাহর ভালোবাসা পাওয়ার সময়। আর একজন মুমিনের জন্য রমজানের প্রথম রোজা মানে একটি নতুন জীবন শুরু করার সুযোগ।